আটা মাখা বেলা পুর ভরার ঝামেলা ছাড়াই আজকে একটা পেঁয়াজ পরোটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা খুবই টেস্টি আর চটপটা, আর তার সাথে আমরা খুবই তাড়াতাড়ি এটা বানিয়ে নিতে পারবো। হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। তাহলে চলুন এটা বানানো শুরু করা যাক। আর এটা বানানোর জন্য সবার প্রথমে এখানে একটা মিক্সিং বল নিয়েছি, আর তার মধ্যে আমি নিয়েছি মেজারিং কাপ মেপে 1 কাপ আটা। আর এর মধ্যে এখন আমি অ্যাড করে দিলাম বড় চামচে 2 চামচ মতো সুজি, আর তার সাথে এখানে বড় চামচে 2 চামচ মতো আমি বেসন অ্যাড করে দিলাম। আর বেসন আর সুজিটা অ্যাড করলে আমাদের পরোটাগুলো খুবই টেস্টি তৈরি হবে। আর এখন আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। সবার প্রথমে এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, আর সামান্য এখানে হাফ চামচ মতো আমি অ্যাড করে দিলাম ধনে পাউডার, আর তার সাথে এখানে সামান্য একটু দিয়ে দিলাম গোটা জিরে, আর সামান্য একটু এখানে অ্যাড করে দিলাম জোয়ান। আর যে কোনো পরোটা বানান না কেন জোয়ানের ফ্লেভারটা খুবই ভালো লাগে। আর সুন্দর একটা কালারের জন্য এখানে আমি কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। আর সব মশলা অ্যাড করার পরে এখন এটাকে আমরা আটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর বন্ধুরা, এই পরোটাটা আমরা খুবই ইনস্ট্যান্ট, খুবই ঝঞ্ঝট ছাড়া মাত্র 5 মিনিটের মধ্যে আমরা বানিয়ে নিতে পারবো। আর এই পরোটাটা আপনারা সকালে জলখাবারও বানাতে পারেন বা বাচ্চাদের লাঞ্চ বক্সও দিতে পারেন। আর বাচ্চা বলুন বা বড়রা, প্রত্যেকেরই এই পরোটাটা খেতে খুবই ভালো লাগবে। আর আমি সব মশলাকে আটার সাথে মিক্স করে নিয়েছি। এখন এর মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করব, আর আমরা আটার সাথে এটাকে মিক্স করতে থাকবো। আর খেয়াল রাখবেন বন্ধুরা, জলটা কিন্তু একবারে আপনারা আটার মধ্যে অ্যাড করবেন না, নাহলে কিন্তু আটার মধ্যে লাম্পস পড়তে পারে বা আটার ডালা টাইপের হয়ে যেতে পারে। সেই জন্য এখানে আমরা অল্প অল্প করে জল অ্যাড করতে থাকবো, আর একই রকমভাবে এটাকে আমরা মিক্স করতে থাকবো। আর এখানে আমি একটা হ্যান্ড হুইস্কার দিয়ে অল্প অল্প জল মিশিয়ে এখানে একটা আমি লাম্পস ফ্রি ব্যাটার রেডি করে নিয়েছি। আপনারা চাইলে চামচে করেও এটা মিশিয়ে নিতে পারেন। খেয়াল রাখবেন এখানে অল্প অল্প করে জল অ্যাড করবেন, একসাথে কিন্তু বেশি জল অ্যাড করবেন না। আর এখানে দেখুন বন্ধুরা, অল্প অল্প করে জল অ্যাড করে আমি একটা লাম্পস ফ্রি মিডিয়াম এখানে একটা ব্যাটার রেডি করে নিয়েছি। আর খেয়াল রাখবেন বন্ধুরা, এখানে যেন ব্যাটারটা খুব বেশি ঘনও না হয়, আবার খুব বেশি পাতলাও না হয়ে যায়। আর এখন এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন অ্যাড করে দেবো, আর তার সাথে অ্যাড করে দেবো কিছুটা পরিমাণে কুচানো ধনেপাতা। নুন আর ধনেপাতাটাকে দেওয়ার পরে এটাকেও খুব ভালো করে আমরা ব্যাটারের মধ্যে মিক্স করে নেব। আর ভালো করে মিক্স করে নিলে এখানে আমাদের ব্যাটারটা রেডি হয়ে যাবে। খালি খেয়াল রাখবেন ব্যাটারটা কিন্তু আমাদের খুব সুন্দর এখানে তৈরি করতে হবে। আর বন্ধুরা, আমি আপনাদের ব্যাটারটাকে একবার চেক করে দেখাচ্ছি আমাদের এখানে ব্যাটারটা ঠিক কেমন তৈরি করতে হবে, যাতে আমাদের পরোটাগুলো একদমই খারাপ হবে না, আর তার সাথে খুবই টেস্টি আর একদম পারফেক্ট তৈরি হবে। আর এখানে ব্যাটারের ফাইনাল কনসিস্টেন্সিটা দেখে নিন বন্ধুরা, আমাদের ঠিক এরকম ঘনত্বের ব্যাটারটা তৈরি করতে হবে। তাহলে বন্ধুরা, ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি সাইডে রেখে দেবো। আর আমাদের এই ব্যাটারটা তৈরি করতে আমি যেই কাপের আটা নিয়েছিলাম সেই কাপেরই এখানে আমার 2 কাপের থেকে একটু বেশি জল লেগেছে। আর এখন চলে যাব নেক্সট প্রিপারেশানে। আর পেঁয়াজ পরোটা বানানোর জন্য এখানে আমি পেঁয়াজ কেটে নেব। আর এখানে আমি 3খানা পেঁয়াজ নিয়েছি। 3খানা পেঁয়াজকে ভালো করে ছিলকা ছাড়িয়ে এটাকে অর্ধেক করে আমি কেটে নিয়েছি। আর এখন একটা ছুরির সাহায্যে আমি পেঁয়াজটাকে একটু লম্বা লম্বা আর পাতলা পাতলা করে কেটে নেব। আর সব পেঁয়াজটাকে এভাবে আমি কেটে আগে তৈরি করে নেব। আর খেয়াল রাখবেন যে পেঁয়াজটাকে এখানে আমাদের এরকম লম্বা লম্বা করেই কাটতে হবে, আর তার সাথে একটু পাতলা পাতলা করে কাটতে হবে, যাতে আমাদের পরোটাগুলো খুবই টেস্টি তৈরি হবে। আর এই পরোটাগুলো এতটাই টেস্টি তৈরি হয় যে এর সাথে কিন্তু আলাদা করে কোনো রকম চাটনি বা সসের দরকার পড়বে না। আর এই পরোটাগুলো বানিয়ে আপনারা নর্মাল চায়ের সাথেও খেতে পারেন। আর এখানে দেখুন বন্ধুরা, পেঁয়াজটাকে আমি খুবই লম্বা লম্বা আর পাতলা পাতলা করে কেটে আগে রেডি করে নিয়েছি। আর এখন আমাদের হাতের সাহায্যে পেঁয়াজের যে স্লাইসগুলো আছে এটাকে একটু এভাবে একটু ঘষে ঘষে আলাদা করে নেব। আর এইভাবে হাত দিয়ে ঘষে আমরা প্রত্যেকটা পেঁয়াজের স্লাইসগুলোকে আলাদা করে নেব, এতে পরোটাগুলো বানানোর সময় আমাদের সুবিধা হবে। আর এখানে বন্ধুরা, হাত দিয়ে ঘষে আমি সব পেঁয়াজের স্লাইসগুলোকে আলাদা করে নিয়েছি। এখন এর মধ্যে কিছু আমি মশলা অ্যাড করব। আর এখানে কিন্তু খুব বেশি আমরা মশলার ব্যবহার করব না, অল্প একটু এখানে আমি ভাজা ধনে জিরে পাউডার অ্যাড করলাম। আর এখানে আমি খুব সামান্য একটু লঙ্কা পাউডার ইউজ করলাম। আপনারা চাইলে কাঁচা লঙ্কাকে খুব মিহি করে কুচিয়ে এখানে অ্যাড করতে পারেন। আর এখন এর মধ্যে খুবই সামান্য একটু নুন অ্যাড করলাম, কারণ আমরা ব্যাটারেও কিন্তু আগে নুন অ্যাড করেছি, সেই বুঝে এখানে অল্প নুন অ্যাড করবেন। আর এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কুচানো ধনেপাতা। আর সব কিছু অ্যাড করার পরে এখন আমি একটা চামচের সাহায্যে পেঁয়াজের সাথে সব মশলা আর ধনেপাতাকে ভালো করে মিক্স করে নেব।
আর বন্ধুরা, এই রেসিপিটা দেখতে দেখতে যদি আপনারা এত দূর চলে এসে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে খুবই উৎসাহ দেয় প্রত্যেক দিন নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি তার সাথে রেসিপিটাও ভালো লেগে থাকে একটা হাইপও করে দেবেন। আর এখানে বন্ধুরা আমি পেঁয়াজের সাথে সব মশলাগুলোকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আর এই পেঁয়াজটাকে আমি পরোটাগুলো বানানোর সময় ইউজ করব। আর আজকে আমি দুরকমভাবে আপনাদের পেঁয়াজ পরোটাগুলো বানিয়ে দেখাবো। আপনাদের যেটা পছন্দ আপনারা সেরকমভাবে এটা বানিয়ে নেবেন। আর আজকের এই পেঁয়াজ পরোটাগুলো বানানোর জন্য এখানে গ্যাসে একটা আমি ননস্টিকের তাওয়া বসিয়ে নিয়েছি। আর আপনারা চাইলে নর্মাল ঘরের যে লোহার তাওয়া আছে তাতেও এটা বানিয়ে নিতে পারেন, কিন্তু যদি আপনারা নর্মাল তাওয়ার ব্যবহার করে থাকেন তাহলে তাওয়াটাকে ভালো করে অয়েল দিয়ে গ্রিস করে তারপরে কিন্তু ব্যাটারটা অ্যাড করবেন। কিন্তু এখানে আমি ননস্টিকের তাওয়া ব্যবহার করছি, সেজন্য এখানে আমি সামান্য একটু ঘি দিয়ে এটাকে গ্রিস করে নিয়েছি। আর 2 হাতা মতো ব্যাটার দিয়ে আমি তাওয়ার উপরে এটাকে ভালো করে ঘুরিয়ে একটু স্প্রেড করে নিয়েছি। আর খুব বেশি এটাকে মোটা করে ছড়াবেন না, একটু পাতলা করে এটা স্প্রেড করে দেবেন। আর এটাকে পাতলা করে ছড়ানোর পরে আমরা যে পেঁয়াজের স্লাইসটা মশলা মাখিয়ে রেখেছিলাম সেটাকে ধীরে ধীরে এর উপর দিয়ে ছড়িয়ে দেবো। আর খেয়াল রাখবেন বন্ধুরা, ব্যাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পেঁয়াজের স্লাইসগুলোকে ব্যাটারের উপরে দিয়ে দেবেন। আর ব্যাটারটা দেওয়ার পরে পেঁয়াজটাকে এইভাবে আমরা একটু চামচে করে দাবিয়ে দেবো, যাতে যখন এটাকে আমরা উল্টাবো যাতে পেঁয়াজগুলো খুলে না আসে। আর এটাকে পেঁয়াজটাকে এইভাবে চামচে করে প্রেস করা হয়ে গেলে এটাকে এখন আমরা কভার করে দেবো প্রায় 30 থেকে 40 সেকেন্ডের জন্য, যাতে আমাদের পরোটাগুলো খুব ভালো মতো ভেতর থেকে কুক হয়ে যায় আর যেন একটু কাঁচা না থাকে। আর এবার আমরা কয়েক সেকেন্ড পরে ঢাকনা সরিয়ে আমরা পরোটাগুলোকে চেক করে নেব। আর এটা উপর থেকে ভালো মতো একটু ড্রাই হয়ে গেছে, এখন এটাকে আমরা উল্টে দেবো। আর দেখুন বন্ধুরা, আরেক সাইড থেকে এটা খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আর এইভাবে আমরা উল্টে পাল্টে পরোটাগুলোকে ভালো করে সেঁকে নেব। আর খেয়াল রাখবেন বন্ধুরা, গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম হাইতে রাখবেন না, মিডিয়াম টু লো ফ্লেমেই আমাদের পেঁয়াজ পরোটাগুলোকে উল্টে পাল্টে সেঁকে নিতে হবে। আর এখানে দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে আমি দুদিকে খুব ভালো করে সেঁকে নিয়েছি। আর উল্টো দিক থেকে ওটাকে ভালো করে আমি হালকা করে সেঁকে নিয়েছি। আর পেঁয়াজের উপরে একটা হালকা গোল্ডেন কালার চলে এসেছে। আর খুবই টেস্টি আর চটপটা এখানে একটা আমাদের পেঁয়াজ পরোটা তৈরি হয়ে গেছে। আবার আমরা প্যানটাকে সামান্য একটু ঘি দিয়ে গ্রিস করে নিচ্ছি। আর আমরা এবার সেকেন্ড পরোটাটাও বানিয়ে নেব। আর এখানে আমি যে পেঁয়াজের স্লাইসগুলোকে কেটে রেখেছিলাম মশলা মাখিয়ে, ওটাকে ডাইরেক্ট আমি ব্যাটারের মধ্যে দিয়ে ওটাকে মিক্স করে নিয়েছি। আর ব্যাটারের মধ্যে পেঁয়াজটাকে ভালো করে মিক্স করে এইভাবে আমি তাওয়ার উপরে 2 হাতা মতো ব্যাটার এখানে দিয়ে দিয়েছি। আর এইভাবেও যদি আপনারা পেঁয়াজের পরোটাগুলো বানান তাতেও কিন্তু খুবই টেস্টি পরোটা তৈরি হয়। খালি খেয়াল রাখবেন এই পরোটাটা বানানোর সময় কিন্তু খুব পাতলা করে এটাকে দেবেন না, একটু মোটা করে এটাকে দিতে হবে। আর এটা খুব ভালো মতো কুকও হয়ে যায়, ভাববেন না যে এটা কাঁচা থেকে যাবে। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে আমি কিছুক্ষণ ঢেকে কুক করে নিয়েছি। আর নিচের দিকটা ভালো মতো এখানে সেঁকা হয়ে গেছে, এখন উপর থেকে আমি সামান্য একটু ঘি লাগিয়ে নিলাম। আর আজকের এই পরোটাগুলো আমি দেশি ঘিতে তৈরি করেছি, আপনারা চাইলে যে কোনো নর্মাল অয়েলে পরোটাগুলো তৈরি করে নিতে পারেন, আপনাদের যেটা পছন্দ। আর এখানে দেখুন আমি পরোটাটাকে উল্টে দিয়েছি। আর দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে, আর খুব ভালো মতো এটা শাঁকাও হয়ে গেছে। আর আবার আমি কিছু সেকেন্ডের জন্য এটাকে ঢেকে দেবো। এইভাবেই আমরা দুদিকটা ভালো করে উল্টে পাল্টে সুন্দর গোল্ডেন কালার আসা পর্যন্ত এগুলোকে সেঁকে নেবো। আর দেখুন বন্ধুরা আমার এই পরোটাটাও রেডি হয়ে গেছে। আর এটা কিন্তু একটুকু কাঁচা না, খুব ভালো মতো এটা কুক হয়ে গেছে। আর দুরকমভাবে আজকে আমি পরোটাগুলো আপনাদের বানিয়ে দেখালাম। আর যে পরোটাটা আপনাদের ভালো সুবিধার মনে হবে সেইভাবে আপনারা বানিয়ে নেবেন। আর একই রকমভাবে আমি সব পেঁয়াজ পরোটাগুলোকে তৈরি করে নিয়েছি, আর এটা প্লেটে আমি সার্ভ করে নিয়েছি। তাহলে বন্ধুরা আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই পেঁয়াজ পরোটাগুলো খুবই সফট আর নরম তৈরি হয়। আপনারাও অবশ্যই একবার এই পেঁয়াজ পরোটা বানিয়ে ট্রাই করে দেখবেন। খুবই ইনস্ট্যান্ট আপনারা এটা বানিয়ে নিতে পারবেন মাত্র 5 মিনিটের মধ্যে। আর এই পেঁয়াজ পরোটাগুলো খেতে এতটাই টেস্টি হয় যে এর সাথে কিন্তু খাওয়ার জন্য আমাদের আলাদা কোনো রকম চাটনি বা তরকারি লাগবে না, আপনারা শুধু চায়ের সাথে ওটা খেয়ে নিতে পারবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম, আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।